দেখুন, যে যুদ্ধের আজ আমাদের দেশে এসে পৌঁছেছে, আমাদের হিসেলে এসে পৌঁছেছে, সেই যুদ্ধ দেখতে দেখতে 2 সপ্তাহ। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই নেই। দুবাইতে সকালেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ইরানের রাজধানী তেহরানে বোমা বর্ষণের ক্ষিপ্রতা বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের আঘাত এনেছে ইসরায়েল। আকাশপথে উড়ানে জ্বালানি ভরতে সক্ষম ইরানের KC-747 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনে পাল্টা জবাব দিয়েছে ইরানও। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জ্বালা, ভারতে গ্যাসের সংকটে পেটের জ্বালা। সিলিন্ডারের অভাবে দেশের বিভিন্ন রাজ্যে সমস্যা ক্রমশ বাড়ছে। যেরকম খাবারের দোকানে মেনুতে কাটছাট করা হয়েছে এর কারণে, এবং মন্দিরে যেখানে প্রসাদের পরিমাণেও কোপ পড়েছে। পরপর হোটেল বন্ধ হয়ে গিয়েছে, অনিশ্চয়তার পরিবেশ দেখা দিয়েছে রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসায়। এরই পাশাপাশি এলপিজি সরবরাহে বেনজির সংকট দেখা দিয়েছে। রাজ্যে মা ক্যান্টিন বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাস সিলিন্ডার না পাওয়ায় মিড ডে মিলে শুধুই খিচুড়ি রান্না হচ্ছে। হস্টেলেও রান্না বন্ধের জোগাড়। গ্যাস বুকিং নিয়ে সমস্যা তৈরি হয়েছে। হাসপাতালের ক্যান্টিন পর্যন্ত পৌঁছলো এই সিলিন্ডার সংকট। হোটেল, রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকানে কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই এলপিজি ও সিএনজির সংকট দেখা দেওয়ায় বিভিন্ন পাম্পে লম্বা লাইন চোখে পড়ছে। আমি আবারও চলে যাব ঝিলম করঞ্জাই, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রুবির পেট্রোল পাম্প থেকে। ঝিলম, তুমি সেখানে ছিলে, পরিস্থিতি এখন কিরকম দেখছো? কোন রকম সংকট কি ওই পেট্রোল পাম্পে দেখা দিয়েছে? একদম, এর আগে যখন কথা বলছিলাম তখন এই জায়গায় যেখানে আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, এইখানে সিএনজি ভরা হচ্ছিল এবং সেই ভরা যখন চলছিল তখন সিএনজি যোগান শেষ হয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাই যে সেই বাস দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে আমার সহকর্মীকে দেখাতে বলবো, সামনে সিএনজির আরও একটি নতুন ট্যাঙ্ক এসছে এবং সেই ট্যাঙ্ক আসার পরে সেখান থেকে এখন মূল ট্যাঙ্কে সেই সিএনজির রিফিল করা হচ্ছে এবং সেই ট্যাঙ্ক আসার পরে এখন যেটা জানা যাচ্ছে যে এরপরে আবার এই যে কটা সরকারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেগুলোকে রিফিলিং শুরু হবে। যেটা বক্তব্য এখানকার কর্মীদের এবং যারা আসেন তাদের বক্তব্য যে সমস্ত সরকারি গাড়ির জন্য এই একটি মাত্র সিএনজি পাম্প রয়েছে এবং সকাল থেকে তারা অপেক্ষা করেন। আজকে সেখানে যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, দেখে নেব তারা কখন এসছেন। এই যে দেখতে পাচ্ছ আমার সহকর্মী যে দৃশ্য দেখাচ্ছে, সিএনজির যে নতুন ট্যাঙ্ক এসছে সেটা আসার পর সেটাকে রিফিল করার যে প্রক্রিয়া আবার শুরু হয়েছে। কথা বলবো, আপনি কখন থেকে এসছেন? আমরা 6টা, 6:30 এসছি। প্রত্যেক দিনের এরকম এইখানে সরকারি গাড়ি ভরার, সিএনজি ভরার কি একটি মাত্র কেন্দ্র? হ্যাঁ, এখানে একটাই। শুধু রাজ্য সরকারি বাস নয়, পুরসভারও গাড়ি রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কখন থেকে এসছেন? সকালে 6টা দিয়ে স্যার। তো এর আগে তো শেষ হয়ে গেছিল। হ্যাঁ, শেষ হয়ে গেছিল, ফের গাড়ি এসছে, ফের দিচ্ছে, দেওয়া স্টার্ট করেছে। তো এতক্ষণ অপেক্ষা করছেন, কাজ তো আটকে আছে আপনার? হ্যাঁ স্যার, ওয়ার্ড থেকে ফোন করছে স্যারকে, সিওকে বললাম আমরা। বুঝতে পারছো, এইখানে দেখতে পাচ্ছ আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের গাড়ি। আমরা যেমন বলছিলাম যে রাজ্য সরকারের এসি বাস যেমন রয়েছে, লাইন দিয়ে দেখতে পাচ্ছ লম্বা লাইন, প্রত্যেকটা দেখা যাচ্ছে অনেকক্ষণ আগে এসছে। সকালে একদম প্রথম দিকে যারা এসছিলেন তাদের রিফিল হয়ে যাওয়ার পরে মাঝপথে আচমকায় রিফিলিং পদ্ধতি থমকে যেতে হয়, তার কারণ এইখানে তাদের যে সিএনজি সেটা শেষ হয়ে যায়। নতুন ট্যাঙ্ক এসছে এবং যেমন দেখালো আমার সহকর্মী অভিজিৎ, সেই ট্যাঙ্ক আসার পর এখন রিফিলিং পদ্ধতি প্রক্রিয়া আবার শুরু হয়েছে। যে গাড়িগুলো এসছে শুধু রাজ্য সরকারের পরিবহনের বাস নয়, কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে গাড়ি সেগুলো সকাল 6:30 থেকে তারা এসে অপেক্ষা করছে এবং প্রত্যেকে ধাপে ধাপে প্রত্যেক দিন এই পরিমাণ গাড়ি আসে এবং যেটা তাদের অভিযোগ, একটি মাত্র কেন্দ্র রয়েছে। আপনি কি পুরসভার গাড়ির সঙ্গে আছেন? কখন এসছে? আমরা ভোর 5টার সময় এসেছি। তো এখন দাঁড়িয়ে আছেন কেন? রিফিল হচ্ছে না? না, হচ্ছে না। এটা এখন একটা গাড়ি এসছে গ্যাস দিতে, গাড়িটা এসছে, আসার পরে ওরা আমাদেরকে গ্যাস দেবে, তারপরে আমরা যাব। বুঝতে পারছো, অপেক্ষা করছিল দীর্ঘক্ষণ। সামনে আমার সহকর্মী দেখাচ্ছে যে রিফিলিং শুরু হচ্ছে এই মুহূর্তে, কারণ নতুন ট্যাঙ্ক এসছে। সেই ট্যাঙ্ক থেকে যখন মূল ট্যাঙ্কে যাচ্ছে সিএনজি, তারপর সেখান থেকে আবার এই গাড়িগুলোতে 5:30টায় তারা এসছেন এবং অপেক্ষা করছেন। পুরসভার যে কাজ সেগুলো তো থেমে আছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো থেমে আছে। আপনাদের এই যে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, কতগুলো গাড়ি আপনাদের এসছে? অনেক গাড়ি, 150 গাড়ি প্রায় ডেলি আসে আমাদের।
দেখতেই পাচ্ছ পুরসভার গাড়ি, রাজ্য সরকারের বাস সেই গাড়ি রয়েছে, সব মিলিয়ে এইখানে একটি স্টেশনে পাম্প এত চাপ, ফলে ঘন ঘন এই রিফিলিং যে মূল ট্যাঙ্ক সেটা শূন্য হয়ে যাচ্ছে এবং তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।